নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ঝটপট একটা ডিমের রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সেটা হলো এক পাকে ডিম কারি। তো এক পাকে এই ডিম কারি কী করে অতি সহজে, সময় হাতে কম থাকলে কিভাবে আমরা বসিয়ে দেব, কিন্তু খেতে খুব অসাধারণ হয়। তোমরা আমার উপর বিশ্বাস রেখে আমি কিভাবে করছি সেটা দেখে নিয়ে তোমরা ট্রাই করে আমাকে কমেন্টস করে জানিও। তো চলো এটার জন্য কি কি লাগে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি ডিম এবং আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। তারপরে নিতে হবে আমাকে পেঁয়াজটা বেশি করে নিতে হবে। তারপরে নিতে হবে রসুন কুচি, আদা বাটা, থেতো করা গরম মশলা, এখানে আছে টমেটো কুচি, লঙ্কা চেরা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু গোলমরিচ। তাহলে পরে চলো কিভাবে এটা করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি দেব এই সিদ্ধ করা আলুগুলো কড়াইয়ের মধ্যে একবারে বসিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি এক পাকে রান্না, এটা মশলা কষা কোনো প্রয়োজন নেই, ঝটপট হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। তারপরে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বেশি করে দেবে, কেননা এখানে কোনো জল পড়বে না, পেঁয়াজের রসেই রান্নাটা হবে। তারপরে দেব আদাটা, এবার দেব রসুনটা, তারপরে দেব টমেটো কুচি, এবার দেব লঙ্কা চেরা, তারপরে দেব তোমার একটু খুব সামান্য জিরে পাউডার, এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যার ঝাল স্বাদ অনুযায়ী দেবে। তারপরে দেব একটু গোলমরিচের গুঁড়ো, এবার দেব গরম মশলার গুঁড়ো, তারপরে দেব স্বাদ অনুসারে লবণ, এবার দেব আমি থেতো করা গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে দেব সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, সাদা তেলে একদম ভালো লাগবে না। দিয়ে এবার এটাকে আমি সুন্দরভাবে মাখাবো। তোমরা বন্ধুরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে কিন্তু ট্রাই করবে। হাতে যদি সময় না থাকে, মশলা কষাতে অনেক সময় লাগে, অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, তো এই রান্নাটা এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার রান্নাগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না, তাহলে আমি আরও উৎসাহিত হব। তো দেখো আমার এটা মাখানো হয়ে গেল। এবার আমি জাস্ট হাতটা ধুয়ে একটুখানি জলের ছিটা দেব, ব্যাস, আর কিচ্ছু না। এবার আমি গ্যাসটা জ্বেলে দেব। তো বন্ধুরা দেখো, আমি এবার গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার আমি এটাকে চাপা ঢাকা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে না রেখে মিডিয়ামে রেখে 10 মিনিট মতো এটাকে পেঁয়াজটাকে সিদ্ধ হতে দেব। তারপরে 10 মিনিট বাদে আমি আবার তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, আমার ডিমটা একদম রেডি, লাল লাল কষা কষা, অসাধারণ খেতে হয়েছে। এবার নামানোর আগে জাস্ট একটুখানি ঘি দিতে হবে। ঘিটা দিয়ে আমি এবার নামিয়ে দেব। বন্ধুরা দেখো, আমার ডিম একদম রেডি, কি অসাধারণ কালার হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে।
তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি এক পাকে ডিম কষাটা কি সুন্দর তৈরি করে ফেললাম ঝটাপট। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে, হাতে সময় না থাকলে অবশ্যই এই রান্নাটা ট্রাই করে তাদের খাইয়ে দেখো, একদম মুগ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা তো আমার সাথে আছোই, নতুন বন্ধুরা আমার সাথে থেকে আমাকে এইভাবে উৎসাহিত করো। বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর লাইক এবং শেয়ার করো আমার এই নতুন নতুন রান্নাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলো আজকে চলি, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো রান্না নিয়ে।